নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কেঁদুরি বা কুঁদরি দিয়ে দারুণ স্বাদের একদম নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকেই অনেকভাবে কেঁদুরি রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে হাতে মেখে একবার কেঁদুরি রেসিপিটা খেয়ে দেখবে, এত মারাত্মক স্বাদ হয় যে যারা কোনো দিন কেঁদুরি খায়নি তারাও আঙুল চেটে খাবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। কেঁদুরি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম পরিমাণ কেঁদুরি। এবার এই কেঁদুরিগুলোকে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। কেঁদুরির মধ্যে কিন্তু অনেক রকম ময়লা লেগে থাকে, কেঁদুরিগুলোকে ভালোভাবে দলে দলে ধুয়ে নিতে হবে। সমস্ত জলের মধ্যে কেঁদুরিগুলো দিয়ে দিলাম। এরপরে কেঁদুরিগুলোকে ভালোভাবে দলে দলে ধুয়ে নিচ্ছি। কেঁদুরিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত কেঁদুরিগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কেঁদুরিগুলোকে ঠিক এইভাবে দুভাগ করে কেটে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কেঁদুরিগুলো নিয়ে নিলাম আর নিয়েছি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি এই কেঁদুরির মধ্যে নিয়ে নিচ্ছি। আর আলুগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করেছি, তবে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য কিন্তু স্বাদে কোনো রকম পার্থক্য হবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেক রকমভাবেই কেঁদুরি রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে হাতে মেখে একবার কেঁদুরি রেসিপিটা খেয়ে দেখবে, এত দারুণ স্বাদ হয় যে একবার এইভাবে খেলে পরে বারবার এই পদ্ধতিতেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। সমস্ত উপকরণ আলু ও কেঁদুরির সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটা কড়াইয়ের চারপাশে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পরে তেলের মধ্যে এই সমস্ত কেঁদুরি ও আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেঁদুরি আলুগুলো দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা হতে দেব। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 5 টুকরো আদা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 4 মিনিট ঢাকা দিয়ে এগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে কিন্তু আমি এই কেঁদুরি আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে, নাহলে তলাতে পুড়ে যেতে পারে। কেঁদুরি আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এগুলোকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আদা রসুন ও পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আবারও মিনিট 3-4 মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা কেঁদুরি ও আলুগুলো। সমস্ত কেঁদুরি আলুগুলো এর মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কেঁদুরি আলুগুলোকে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঝোলটা যখন একটু ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ নেড়েচেড়ে নিলাম। এরপরে আলুগুলো ও কেন্দুরিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। আলু ও কেন্দুরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। কেন্দুরি আলু রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।